আমার রাজপুত্রর সাথে মেলাতে গিয়ে আমি নিজেও বাচ্চা হয়ে গেলাম। কারণ কি জানো, তার সাথে বাচ্চামি না করলে সে তো বোরিং হয়ে যাবে। আমারও মেলায় এত কিছু দেখে বসে থাকতে একদমই মন চাইলো না, তার জন্য তো ছেলের সাথে সবগুলো রাইটে উঠলাম। আসলে সবকিছু বলবে ব্লগের মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগস। একটু লেট হয়ে গেল ব্লগটা আপলোড দিতে, কারণ এই ঘুরতে যাওয়ার একদিন পরেই ছিল আমার অ্যানিভার্সারি, আর সেগুলোর ব্লগ তো তোমরা অলরেডি দেখে ফেলেছো। তার জন্য একটু লেট হয়ে গেল এই ব্লগটা আপলোড দিতে, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না বিদায় ব্লগটা এডিট করতে পারিনি। কত ব্যস্ত থাকি তাই না বলো, 3-4 মিনিটের ব্লগও এডিট করতে পারি। আমরা তো 2-3 দিন ব্লগ না পেলেই পাগল করে ফেলা আপু নতুন নতুন ব্লগ। তো তোমাদের জন্যই আসলে এত কষ্ট আমার করা লাগে, কারণ তোমরা এত এত ভালোবাসা দাও, একটু তো কষ্ট আমার করতেই হবে, তার জন্য কিছু করার নেই। তো চলো বলে ফেলি ব্লগে কি কি করলাম। মূলত ঢুকেই দেখি আমার ছেলে যেখানে যত আজেরা জিনিসগুলো আছে এগুলো কেনার জন্য বায়না করতেছে। আর বিলিভ করবা না ভাই, ওনার ফুচকাটা এত মজার ছিল বলে বোঝানোর মতো, আমি লিটারালি ফ্যান হয়ে গিয়েছি। আমার এখনো প্রায় মন চায় ওনার কাছে গিয়ে ফুচকাটা খাই, যেহেতু মেলার ফুচকা ছিল। এখন উনি বসেও না, কোথায় বসে না বসে আমি জানিও না। যদি জানতাম সত্যি সত্যি গিয়ে ফুচকাটা খাইতাম। অনেক মজা ছিল ফুচকাটা, এমন ছিল ছোটবেলার স্কুলের বাইরে যে মামাগুলো বসতো না, একদম ঝটপট মজা টাইপের ছিল। এমন মজার বলে বুঝানোর মতো না। হ্যাঁ, এখানে আমি প্রথমবার এটা আমি ট্রাই করেছি পাঞ্চের। এটা আমার হাতে ভাই এত শক্তি নেই। আমার জামাই আসতে মারছে তাও 600, আর আমি কিচ্ছা জোরে মারছি তাও 500-র উপরে উঠতে পারিনি। কি আর করব বলো, এক বুক হতাশা নিয়ে সামনে আইসা দেখি কি সুন্দর সুন্দর চুড়ি। আমি এখানে চুড়ি দেখতেছিলাম, আর আমার ছেলে মুরালি দেখতেছিল, সে মুরালি খাবে আর নিয়ে খাওয়া শুরু করে দিছে। তো ওকে কিনে দিচ্ছিলাম মুরালি, আর আমি আশেপাশে শুধু চুড়ি আর চুড়ি দেখতেছিলাম। তারপর ভাবলাম না, চুড়ি কিনা যাক, বসে পড়লাম চুড়ি কিনতে। আর আমার যেটা হয়েছে, হাতের পাঞ্জাগুলো খুব চওড়া, চুড়ি সচরাচর পাওয়া যায় না, খুব টাফ হয়ে যায় আমার হাতের চুড়ি পাওয়াটা। তো দেখতেছিলাম কোনটা চুড়ি নিবো, আর এখানে আমার চুড়ি তেমন ভালো লাগতেছিল না। ভালো লাগতেছে না বলতে, কোন কালারটা নিবো এটা নিয়ে আমি খুব বেশি কনফিউজ ছিলাম। এখানে আন্টি আমার হাত দেখতেছিল, বলতেছিল মা তোমার হাতের তো সাইজের চুড়ি আমার কাছে নেই, তোমার তো 2.10 হবে, কিন্তু আমার কাছে 2.9 এটা। আর কাচের চুড়ি টাইট পরা তো কত পরিমাণ রিস্ক, সেটা তো জানোই। তো আর কি করবো, এক বুক হতাশা নিয়ে চলে আসলাম সামনে এসে। আর আমার ছেলেতে মেলাতে যা দেখতেছিল সে সেটা নেওয়ার জন্য ক্রেজি হয়ে যাচ্ছিল, সেটাই কিনবে, সেটার জন্যই যুদ্ধ করতেছিল। কি করবো আসলে বলে বোঝানোর মতন। আর ওকেও কিছু বলতেছিলাম না, কারণ এটাই তো মেলার মূলত মজাটা, তাই না বলো। আর এখানে আমি আর আমার ছেলে এত পরিমাণ খুশি হয়ে গেছি, কারণ আমি পেয়েছি নাগরদোলা আর সে পেয়েছে জাম্পিং। সে জাম্পিং থেকে খুশি হয়েছে, আর আমি নাগরদোলা দেখে খুশি হয়েছে। আমি এই নাগরদোলাটাই মনে মনে খুব বেশি খুঁজতেছিলাম। আর আমার জামাইও দেখো ওর সাথে দৌড় দিছে, কারণ আবার যদি বাড়ি খায় নাগরদোলার সাথে, তার জন্য। তো প্রথমত ওকে জাম্পিং এ আমি উঠায় দিলাম, তারপর এখন চলে যাব আমি কি জানি বলে নাগরদোলা খেতে। একা একা নাগরদোলাটা খেয়েছি, বেশ ভাল লাগছে। আমি তো ওয়েট করতেছিলাম কখন উঠবো। ছোটবেলা মেলাতে গিয়ে নাগরদোলায় উঠলে মিনিমাম 7 থেকে 8 বার আমি না ঘুনার খেলে আমি নামতাম না। আর এখানে উঠেছি, এত ভালো লাগতেছিল বলে বোঝানোর মতো না। আমার জামাই খুব ভয় পায়, এটার জন্য সে উঠে নেয়, আমাকে একা একা উঠতে হয়েছে। আসলে আমার জামাইটা খুব ভীতু পরিমাণ, তার কোনো সাহস খুব কমই। আর এখানে আমার এই যে কি জানি পর পেয়ারা মাখাটা নিয়েছিলাম, বিশ্বাস করবো না এত ঝাল দিছে, আমি তো মজা পাইয়া প্রথম অনেকগুলা খাইছি, তারপর ঝালে আমার জীবনের 12টা বাজায় ফেলছে। আমি শ্বাসই ফালাইতে পারতেছিলাম না, এত ঝাল। চলে গেলাম এই পিস্তলের এটাতে মারার জন্য। আর এখানে এই যে নাচছিল, তার নাচ সবাই দেখতেছিল। আমার জামাই তো মনে হয় ওর ফ্যান হয়ে গেছিল, কারণ ওর এত পরিমাণ ভিডিও করতেছিল। বলতেছে এত ওরে ভিডিও করার কি আছে, ওর মতো নাচতেছে, নাচু। কে শুনে কার কথা ভাই, তার নাচের ভিডিও দেখো বারবার করতেছে। আমি বলি যাও, তুমি বিগ ফ্যান হয়ে গেছো, ওর সাথেই থাকো। এই পিস্তলটা নিয়ে আমি বলতেছিলাম দেই এখন একটা গুলি করে দেখো কেমন লাগে। ওর দিকে তো নাচটা দেখতেছিলাম, বলে না না শরীরের মধ্যে ঢুকে যাবে, আমি অনেক ব্যথা পাবো। তো আমি আর মারলাম না, আমি থাক মাফ করে দিছি, আর মারবো না তোমাকে। তারপর এই যে ওর জিদগুলো যা ছিল সব এই
বেলুনগুলোর উপরে মিটাইতে চাইতেছিলাম, কিন্তু একদমই পারতেছিলাম না আমি মিটানোর জন্য, কারণ এক জায়গায় মারলে আরেক জায়গায় যাইতেছিল। একটা না মানে 3-4টা বেলুন ফুটাইতে পারছি 12টার মধ্যে। বাকিগুলো নিশানার বাইরে চলে গেছে, মানে আর বাকিগুলো আমার মারারও ইচ্ছা হইতেছিল না। এতগুলো বেলুন কি ফুটানো যায়? তো আমার জামাইকে বললাম এটা মারো, তার নিশানা তো একদম পারফেক্ট আছে, তারপর বলে দেখো ছোট আমি মারবো। মানে কি যে ভাব নিতেছিল বলে বুঝানোর মতো না। আর এদিক দিয়ে দেখে আমার ছেলে তো মাঠ পেয়ে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি ছাড়া কোনো কাজই নেই। এত গরম ছিল, এত গরম লাগতেছিল বলে বুঝানোর মতো না। তারপর মা ছেলে চলে গেলাম, ট্রেনে উঠে ফেললাম। আর এখন বয়স দিতেছি, রাইয়ান বাচ্চা আমাকে ডিস্টার্ব করতেছে, ওর বয়স গুলা ইগনোরই করবা। আর এই আইসক্রিম গুলো আগে এত পপুলার ছিল ছোটবেলার, এই আইসক্রিম গুলা খাওয়ার জন্য কে কে ক্রেজি ছিল বলো তো। আর এই বরাবরের মতো গোলা খেতে তো আমার খুব বেশি ভালো লাগে, আমি খুব বেশি পছন্দ করি, গোলা দেখলেই আমি খাই। অলরেডি আইসক্রিম খাচ্ছি, তাও আবার আরেকটা গোলা নিয়ে নিলাম। আর গোলাটা মুখে দিয়ে এত শান্তি লাগতেছিল, এত ভালো লাগতেছিল বলে বুঝানোর মতো না। তারপর আমার ছেলে দেখে আবার দৌড় দিয়ে চলে গেল আরেকটা খেলনার দোকানে। সেখানে যেহেতু খেলনা ছিল, আর আমার ছেলের তো দিনই ছিল বলতে পারো, তার যেটা মন চায় সেটাই নিতেছিল। তারপর বের হয়ে চলে গেলাম হানিফের বিরিয়ানি নিতে। ভাই ভিড় দেখে তো খাইতেই মন চাইতেছিল না, কিন্তু আমার জামাই কিভাবে জানি টেকনিক্যালি 3-4 মিনিটের মধ্যেই খাবার নিয়ে ফেলছে। আমি বললাম কোথার থেকে আবার এত মিরাক্কেল হলো, এত তাড়াতাড়ি খাবার নিয়ে নিল। এই কথাটা শুনে একটু ভাব নিল যে তোমার জামাই সবই পারে, হ্যান ত্যান, মানে ছেলেদের যে ভাব নেওয়ার সেটা সে নিয়ে ফেললো। তো যাই হোক, দেখতে দেখতে ব্লগের একদম শেষ পারে চলে আসলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে।